সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের ১৬ নং পৃষ্ঠার ১৩ এবং ১৪ নং অঙ্কগুলো সমাধান করব। তো ১৩ নং অঙ্কটিতে কি বলেছে চলো আমরা পড়ে দেখি। একটি আলমারিতে ৫৬০টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে ৩,৭৯,৬৮০টি বই রাখা যাবে? আরেকবার পড়ে ফেলি। একটি আলমারিতে ৫৬০টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে ৩,৭৯,৬৮০টি বই রাখা যাবে? তো তাহলে আমাদের কি করতে হবে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছ। আমরা এই এতকে এই ৩,৭৯,৬৮০ কে ৫৬০ দিয়ে কি করব, ভাগ করে ফেললেই আমরা উত্তর পেয়ে যাব। তো চলো আমরা করে ফেলি। তাহলে কি করব আমরা? আমরা লিখে ফেলি, আমরা যদি ৩,৭৯,৮৬০টি বইকে ৫৬০টি বই দ্বারা ভাগ করি, তাহলে ৫৬০ ভাগ ৩,৭৯,৬৮০। তাহলে আমরা ভাগ করে ফেলি, কতবার যায়? এখানে ৩ সংখ্যা, এখানে ৩ সংখ্যা, ভাগ যায় না, তাহলে আমাকে ৪ সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে কতবার যাবে? ৬ বার যাবে। ৬, ৬ শূন্য শূন্য, ৫ আর ৩৬, ৬ হাতের হলো ৩, ৫ ৬ ৩০ আর ৩ হলো ৩৩। ৩৩৬০। এখন বিয়োগ করে ফেলি। ৬, ৯ থেকে ৬ গেলে ৩, ৭ থেকে ৩ গেলে ৪। এখন এই ৮ সংখ্যাকে নিচে নিয়ে আসবো। এখন কতবার যায়? ৪,৩৬৮ কে ৫৬০ দিয়ে ভাগ করলে যায় হচ্ছে ৭ বার। তাহলে ৭ দিয়ে এটাকে গুণ করে ফেলি। ৭ শূন্য শূন্য, ৬ ৭ ৪২ এর ২ হাতের হলো ৪, ৫ ৭ ৩৫ আর ৪ ৩৯। বিয়োগ করলে থাকে ৮, ৪, ১৩ থেকে ৯ গেলে ৪, তাহলে ৪৪৮। এখন এই শূন্য বাকি থাকছে, এই শূন্যটাকে এখানে নিয়ে আসবো। এখন কতবার যায়? এখন যায় হচ্ছে ৮ বার। ৮ শূন্য শূন্য, ৮ ৬ ৮ ৪৮ এর ৮ হাতের হলো ৪, ৫ ৮ ৪০ আর ৪ ৪৪। তাহলে আমাদের মিলে গেল, কোনো ভাগশেষ থাকছে না। তাহলে আমাদের ভাগফল কত পেলাম? ৬৭৮। তাহলে আমরা কি লিখবো? যে তাহলে তাহলে ভাগফল ৬৭৮। অতএব অতএব আলমারি আলমারি সংখ্যা ৬৭৮টি। তাহলে উত্তর হচ্ছে ৬৭৮টি। তো তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছ। অঙ্ক করতে অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্ক করতে হবে। এরপর ১৪ নম্বর অঙ্কটি সৃজনশীল আকারে দেয়া আছে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেখানে দুটো অঙ্ক দেওয়া আছে, ক এবং খ। তো আমরা একটু পড়ি একবার। একজন পেঁয়াজ ব্যবসায়ী ১৮৮০ টাকা দরে ১২৬৪ বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ ২১৫০ টাকা দরে বিক্রয় করলেন। তাহলে আমাদের কি বলছে ক নম্বরে? পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো? খ নম্বর, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো? তো তাহলে চলো আমরা ১৪ এর ক নাম্বার করে ফেলি। ১৪ এর ক নম্বর। তাহলে আমরা কি লিখবো? এক বস্তা পেঁয়াজের
ক্রয় মূল্য কত? 1880 টাকা। অতএব 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য কত? সমান 1880 গুণন 1264 টাকা। তো এটাকে আমরা গুণ করব, গুণ করে যেটা হবে সেটা উত্তর এখানে বসিয়ে দেব। তো এটা গুণ, চলো আমরা গুণ করে ফেলি। তোমরা দুভাবে করতে পারো, পাশাপাশি গুণ করে করতে পারো, উপর নিচ করেও করতে পারো। তো আমরা উপর নিচ করি। 4 শূন্য শূন্য, 4 8 32, 2 হাতের হলো 3, 4 8 32 আর 3 35, 5 হাতের হলো 3, 4 1 4 আর 3 হচ্ছে 7। এক ঘর শূন্য। 6 শূন্য শূন্য, 6 8 48 এর 8 হাতের হলো 4, 6 8 48 আর 4 52, 2 হাতের হলো 5, 6 1 6 আর 5 11। এবার 2 ঘর শূন্য। 2 শূন্য শূন্য, 2 8 16, 6 হাতের হলো 1, 2 8 16 আর 1 17, 7 হাতের হলো 1, 2 1 2 আর 1 3। এরপরে 1 শূন্য, 2 ঘর 3 ঘর শূন্য। এবার 1 শূন্য আবার শূন্য, 8 1 8, 8 1 8, 1 1 1। এখন যোগ করবো 0 2, 5 3 হাতের হলো 1, 8 2 10, 10 6 16, 6 হাতের হলো 1, 1 আর 1 2, 2 আর 7 9, 9 আর 8 17, 7 হাতের হলো 1, 1 আর 1 2 আর 3 5, 5 আর 8 13, 3 হাতের হলো 1, 1 আর 1 2। তাহলে কত দাঁড়ালো? 23,76,320 টাকা। তাহলে কি উত্তর? 23,76,320 টাকা। এটা হচ্ছে কি পেঁয়াজের ক্রয় মূল্য বাবদ তার খরচ হয়েছে। তো আমরা এখন খ নম্বর করব। খ নম্বর করতে গিয়ে আমরা কি করব, যে এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য কত? 2150 টাকা। এটা দেয়া আছে। অতএব 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য সমান কত? 2150 গুণন হচ্ছে 1264 টাকা। এটা আমরা গুণ করব। এটাকে আমরা পাশাপাশি গুণ করতে পারি, উপর নিচে গুণ করতে পারি, আলাদা জায়গায় গুণ করে অথবা নিচে রাগ করে গুণ করে আমরা এটা এখানে বসিয়ে দিব। কত হবে? 27,17,600 এত টাকা। তো কত পেলাম? 27,17,600 টাকা। এটা কি পেলাম আমরা? এটা পেয়েছি বিক্রয় মূল্য। কত বস্তার? 1264 বস্তা। তো আমরা এখন কি করব? থেকে আমরা ক নম্বর অঙ্ক থেকে কি পেয়েছি? ক থেকে পাই পেঁয়াজের ক্রয় মূল্য সমান কত পেয়েছিলাম? 23,76,320 টাকা। আর আমরা কি পেলাম? যে বিক্রয় মূল্য বের করেছি। তাহলে অতএব কি হয়েছে এখানে? যেহেতু ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই আমাদের লাভ হয়েছে সেখানে। তাহলে অতএব লাভ সমান 27,17,600 বিয়োগ 23,76,320 টাকা। বিয়োগ করলে কত হবে? 3,41,280 টাকা। অতএব কি হলো? পেঁয়াজ বিক্রির পর তার মোট লাভ হয়েছে এত টাকা। অতএব পেঁয়াজ বিক্রির পর ব্যবসায়ীর লাভ হলো কত? 3,41,280 টাকা। এখানে আমি উত্তর লিখব। উত্তর 3,41,280 টাকা।
তো অবশ্যই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এভাবে তোমরা বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে।